আশুরার দিনে রোজা রাখা, সাথে আগে একদিন বা পরে একদিন রোজা রাখা। তো আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের অসংখ্য মুসলিম এই দিনে রোজা রাখে। তবে মুহররমের 10 তারিখে যেহেতু আরেকটি ঘটনা ঘটেছিল বিশ্বনবীর ইন্তিকালের 50 বছর পরে, সেটা হলো কারবালা। মুহররমের 10 তারিখ আসলেই বর্তমান সময়ে দেখা যায় যে কারবালার ইতিহাস এবং তাজিয়া মিছিল সহ মানুষ অসংখ্য বেদাতি কাজের মধ্যে জড়িত হয়। তাজিয়া মিছিল, হাই হাসান হাই হোসেন বলতে বলতে মানুষ অস্থির হয়ে যায়। সঠিকভাবে আলী রাদিয়াল্লাহু আনহুর 2 সন্তানের নামও তারা উচ্চারণ করতে পারে না। হাই হাসান হাই হোসেন। আসলে আলী রাদিয়াল্লাহু আনহুর বড় ছেলের নাম তো হাসান, আর ছোট ছেলে যিনি 10 মুহররম কারবালায় শাহাদাত বরণ করেছিলেন, সেই ছোট ছেলের নাম কিন্তু হোসেন না, হুসাইন রাদিয়াল্লাহু আনহু। এই তাজিয়া মিছিল এটা সম্পূর্ণ শরীয়ত বিরোধী এক কাজ, একটি নতুন আবিষ্কৃত বেদাত। এটার দ্বারাই কোনো সওয়াব না। আজ তারা মনে করে যে আমরা তাজিয়া মিছিল করি, এতে মনে হয় অনেক সওয়াব পাবো। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা সম্পূর্ণ বেদাত, এর দ্বারা গুনাহ হবে। তবে যারা তাজিয়া মিছিল করে না, এর অর্থ এই নয় যে তাদের অন্তরে বিশ্ব নবীর পরিবারের কোনো মহব্বত নাই। হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার মহব্বত তাদের অন্তরে নাই, এ কথা সম্পূর্ণ ভুল। তবে অনেকেই কারবালার ইতিহাস বলতে গিয়ে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে অনেক খারাপ শব্দ ব্যবহার করে থাকে, অথচ তিনি ছিলেন আল্লাহর রাসূলের একজন জলিল কদর সাহাবী। তিনি তো ছিলেন কাতেবে ওহী। বিশ্ব নবীর উপরে ওহীর মাধ্যমে আল্লাহ যে আয়াত, আল্লাহ তাআলা যে বিধান নাজিল করতে, তার লেখকের মধ্যে একজন ছিলেন হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ রাসূল দুনিয়ার থেকে চলে গেলেন, ওমর আবু বকর সিদ্দিক হলেন খলিফা। আবু বকর সিদ্দিক নিজে ওমর রাদিয়াল্লাহু আনহুকে মওতের আগে দায়িত্ব দিলেন খেলাফতের। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের আগে 6 সদস্য বিশিষ্ট শূরাদের উপরে এই খেলাফতের দায়িত্ব হস্তান্তর করলেন, তারা সিদ্ধান্ত করবে। সেই অনুযায়ী উসমান গনি রাদিয়াল্লাহু আনহু হলেন খলিফা। তারপরে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি খেলাফতের দায়িত্ব পালন করে যখন শেষ বিদায় নেবেন, রমজান মাসে তিনি দুনিয়ার থেকে বিদায় নিলেন, তিনি নিজের বড় সন্তান হাসানকে দায়িত্ব দিলেন। হাসান রাদিয়াল্লাহু আনহু 6 মাসের মাথায় নিজে স্বেচ্ছায় সজ্ঞানে খেলাফতের দায়িত্ব হস্তান্তর করলেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে। হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু 20 বছর, অর্থাৎ আলী রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করলেন 40 হিজরিতে রমজান মাসে। তার 6 মাস পরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন। 20 বছর লাগাতার তিনি খেলাফতের দায়িত্ব পালন করলেন। এই 40 আর 20 60 হিজরি পর্যন্ত। আমরা জানি নতুন বছর শুরু হয়েছে, এটা হলো 1447 হিজরি। এর অর্থ হলো আজ থেকে 1447 বছর পূর্বে বিশ্বনবী মক্কার জালেমদের জুলুমে মক্কা ছেড়ে মদিনাতে হিজরত করেছেন। ওই হিজরতের বছর থেকে হিজরি সন গণনা করা হয়। তো 60 হিজরিতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু দুনিয়ার থেকে বিদায় নিলেন তার ছেলে ইয়াজিদকে দায়িত্ব দিয়ে। তবে ইয়াজিদের উপরে মানুষ ততটা খুশি ছিল না। বিশেষ করে কুফা প্রায় 40,000 মানুষ আলী রাদিয়াল্লাহু আনহুর ছোট ছেলে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর হাতে বায়াত গ্রহণের শর্তে চিঠি প্রেরণ করেছে। তিনি কুফাতে রওনা দিলেন নিজের পরিবারের 19 সদস্য সব মিলায়ে 50 সদস্য নিয়ে। কুফাতে তখন গভর্নরের দায়িত্ব ছিল নোমান বিন বিশর। কিন্তু
ইয়াজিদ যখন দেখলো নোমান হুসাইন রাদিয়াল্লাহু আনহুর অনুগামী, তাই তাকে তার পদের থেকে সরিয়ে গভর্নরের দায়িত্ব দিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ দায়িত্ব পেয়ে ইয়াজিদ তাকে আদেশ করলো কোনোভাবেই যেন হুসাইন কুফাতে প্রবেশ করতে না পারে। তিনি 4000 বাহিনী নিয়ে তাকে বাধা দিলেন। বাধা দেওয়ার সময় যখন বাধাপ্রাপ্ত হলেন হুসাইন রাদিয়াল্লাহু আনহু, তিনি বললেন যে কুফার মানুষ তো আমার কাছে ওয়াদাবদ্ধ হয়েছে, আর যদি তারা আমাকে না চায় তাহলে আমার পথ ছেড়ে দাও, আমি মদিনার মানুষ, মদিনাতে ফিরে যাই। এই প্রস্তাব তারা গ্রহণ করল না। শিমার নামে একজন ইহুদি উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কানে গিয়ে বলে যে আপনি সুযোগ পেয়েছেন, আজ যদি হুসাইনকে আপনি হত্যা করতে না পারেন তাহলে আপনার পদের উন্নতি ঘটবে না, পদোন্নতি বন্ধ হয়ে যাবে। পদের লোভে তাদেরকে বাধা দিল, তাদের উপরে আঘাত করল। তিনি জিহাদের প্রস্তুতি নিয়ে জিহাদ শুরু করলেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফা। আল্লাহ তাআলা, নিশ্চয় আল্লাহ তাআলা পছন্দ করেন সকল মানুষকে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে সারিবদ্ধ হয়। কেমন ভাবে সারিবদ্ধ হয়? কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা গলিত, গলা সীসার প্রাচীরের ন্যায় শক্ত কাতারবদ্ধ হয়ে তারা আল্লাহর রাস্তায় জিহাদ করে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাদের সাথে জিহাদ শুরু করলেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর উপরে তারা আক্রমণ শুরু করল। সিনান নামে একজন তাকে সর্বপ্রথম আঘাত করে জমিনে ফেলাই দেয়, আর শিমার তার শরীর থেকে মাথাকে আলাদা করে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু কুফাতে আসার আগে রাত্রে যখন বিশ্রাম করেন, স্বপ্নে দেখেছিলেন বিশ্বনবী জান্নাতের গেটে এক পেয়ালা শরবত নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ইন্তজার করছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু 10 মুহররম রোজাদার ছিলেন, রোজা অবস্থায় জিহাদ করতেছিলেন। তিনি স্বপ্নে দেখেছেন যে তুমি রোজা রাখবা দুনিয়াতে, আর ইফতারি করবে আমার সাথে, আমি নবীর সাথে জান্নাতে, তোমার অপেক্ষায় আমি জান্নাতের গেটে পেয়ালা হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। তিনি চলে গেলেন। বিশ্ব নবী এই প্রিয় দৌহিত্র চলে গেলেন, প্রিয় নাতি চলে গেলেন। আজ আমরা আমাদের দেশের যত মিডিয়া আছে তারা শুধুমাত্র বেদাতকে প্রচার করে, নবীর সুন্নাহকে কখনোই তারা প্রচার করে না। তার কারণ হলো এই 10 মুহররমে দেখা যায় হাতে গোনা কিছু মানুষ পুরান ঢাকা অথবা ঢাকা মিরপুরে বা খুলনা বিভিন্ন জায়গাতে 150 মানুষ নিয়ে তারা তাজিয়া মিছিল করে, আর সেটাকেই মিডিয়া এমন ভাবে মানুষের কাছে ছড়ায়। প্রিন্ট মিডিয়ার কথাই বলি যে প্রত্যেকটা পত্রিকায় তারা হেডলাইন দিয়ে থাকে তাজিয়া মিছিলের কথা। এই বেদাতকে তারা প্রচার করে প্রচুর ভাবে, কিন্তু বাংলাদেশের অসংখ্য মুসলিম বিশ্বনবীর সুন্নাহ আশুরার দিনে রোজা রাখা, তারা কিন্তু রোজা পালন করে, এটার প্রচার করে না। ও সকল মুসলিম যারা রোজা রাখে তাদের অন্তরে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মহব্বত অন্তরে গেঁথে আছে। তারা ইতিহাস পড়ে চোখের পানি ঝরায়, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত, ওই রক্ত দেখে নিজেদের অন্তরে জিহাদের সংকল্প, জিহাদের ইচ্ছা, জিহাদের প্রেরণা তারা সৃষ্টি করে। তারা জিহাদের সংকল্প জাগরণ, এভাবে জিহাদের জাগরণ তাদের অন্তরে সৃষ্টি হয়। আমরা মনে করি হুসাইন রাদিয়াল্লাহু আনহু পরাজয় বরণ করেছেন, না, তিনি শহীদ হয়েছেন। তার জন্য সেই রাসূলের ইন্তেকালের 50 বছর পর থেকে নিয়ে আজ পর্যন্ত প্রত্যেক দেশের মুসলিম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ভালোবেসেই যান, জান্নাতের সর্বোচ্চ মাকামের জন্য দোয়া করে। আর এসিদ বাহিনী যারা তাদের উপরে জুলুম করেছে, আক্রমণ করেছে, তাদেরকে মানুষ ঘৃণার চোখেই দেখে। এমনকি হয়তোবা ইতিহাসের কিতাবে
অনেক মতামত আছে যে আসলে ইয়াজিদ তাদেরকে পাঠাইছিল নাকি উবাইদুল্লাহ ইবনে জিয়াদ নিজেই তাদের উপরে হুসাইন রাদিয়াল্লাহু আনহু সহ বাহিনীর উপর আক্রমণ করেছে। এই ব্যাপারে অনেক মতামত পাওয়া যায়, কিন্তু বিষয় হলো যে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হলো, তার উপরে যারা জুলুম করেছে, আঘাত করেছে, শহীদ করেছে, তাদের কোনো বিচার তো ইয়াজিদ করে না। বিচার না করলে কি হবে? আল্লাহ হলেন আহকামুল হাকিমিন, সবচেয়ে বড় বিচার। 4 বছরের মাথায় ইয়াজিদ দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। মুক্তার সাকাফি আল্লাহর এক প্রিয় বান্দা, তার বাহিনী ইয়াজিদ সহ যারা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর উপরে আঘাত করেছে, জুলুম করেছে, তাদের সকলকে দুনিয়ার থেকে বিদায় দিয়েছে। ইয়াজিদ 4 বছরের মাথায় দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, তার সন্তানও কিছুদিন পরে বিদায় নিয়েছে। তারপর থেকে ওই পরিবারের কেউ খেলাফতের দায়িত্ব পালন করতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবেও না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের প্রতি ভালোবাসা। হুসাইন রাদিয়াল্লাহু আনহু হলেন আমাদের ইমাম, শহীদ হয়েছে, কিন্তু আমাদের ইমাম তিনি হলেন আমাদের নেতা। আমাদের এই মোদি আর নেতানিয়াহুর মতো মানুষ আমাদের নেতা হতে পারে না।